হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্র্যান্ড নিউ ভিডিও উইথ টেক সেটআপ। আজকে আমরা দেখব কোন একটি ফাইল অথবা লিংকে কোনো প্রকার ভাইরাস আছে কিনা তা কিভাবে পরীক্ষা করতে হয়। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সো কোনো ফাইল অথবা লিংকে ভাইরাস আছে কিনা চেক করার জন্য আমরা মূলত একটি ওয়েবসাইটকে ব্যবহার করব। সো এই ওয়েবসাইটকে ভিজিট করার জন্য আপনার মোবাইল অথবা ল্যাপটপ থেকে যে কোনো একটি ব্রাউজার ওপেন করে নেবেন। এক্ষেত্রে আমি গুগল ক্রোম ওপেন করতেছি এবং সার্চ বারে লিখবেন virustotal.com। এই ওয়েবসাইটের লিঙ্কটি আমার ভিডিওর ডিসক্রিপশন বক্সে থাকবে, চাইলে আপনারা সরাসরি সেখান থেকেও চলে আসতে পারেন। সো আমরা এখন যে ইন্টারফেসটি দেখতে পাচ্ছি এটি মূলত virustotal.com এর ইন্টারফেস অর ড্যাশবোর্ড। সো আমরা চাইলে এখান থেকে আমরা যে কোনো ফাইলকে স্ক্যান করে সেটার ভিতরে কোনো প্রকার ভাইরাস আছে কিনা সেটা চেক করতে পারি, অথবা আপনাকে কেউ কোনো একটা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে কোনো একটি লিঙ্ক পাঠিয়েছে অথবা কোনো একটা লিঙ্কে আপনি প্রবেশ করার পূর্বে সেই লিঙ্কটি এখানে পেস্ট করে সেটার ভিতরে কোনো ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি আছে কিনা সেটা চেক করতে পারেন। ইভেন আপনি এখান থেকে সার্চও করতে পারেন কোনো একটা ইউআরএল, কোনো আইপি, কোনো ডোমেন অথবা কোনো ফাইলের হ্যাশ ভ্যালু নিয়ে। সো প্রথমে আমরা দেখব কিভাবে একটি ফাইলকে স্ক্যান করতে হয়। সো সেটার জন্য আমাদের চলে যেতে হবে ফাইল সেকশনে, দেন চুজ ফাইলে ক্লিক করার পরে আপনি যেই ফাইলটিকে স্ক্যান করতে চাচ্ছেন অর্থাৎ ওপেন করার পূর্বেই স্ক্যান করতে চাচ্ছেন সেই ফাইলটিকে সিলেক্ট করে ওপেন করবেন। তাহলে দেখতে পাবেন সেই ফাইলটি কয়েক সেকেন্ডের ভিতরে এই ওয়েবসাইটটি স্ক্যান করবে। মূলত এই ওয়েবসাইটটি কি করে, বিভিন্ন ধরনের সিকিউরিটি যে ভেন্ডরগুলো রয়েছে তারা এগুলোকে চেক করে তারা একটা রিপোর্ট জেনারেট করে যার যার মতো, এবং ফুল রিপোর্টটাকেই মূলত virustotal কম্পাইল আকারে আমাদের সামনে প্রদর্শিত করে। যেমন আমরা যদি একটু এই রিপোর্টটাকে অ্যানালাইসিস করার চেষ্টা করি তাহলে দেখেন 66টা ভেন্ডর এই ফাইলটাকে অ্যানালাইসিস করেছে, যার ভিতর থেকে 8টা ভেন্ডর বলতেছে এটা সাসপিসিয়াস। এবং সেই 8টা ভেন্ডর কোন কোন ভেন্ডর সেগুলো যদি আমরা একটু নিচে যাই তাহলে আমরা দেখতে পারবো। যেমন সিকিউরিটি ভেন্ডর অ্যানালাইসিসের ভিতরে এই যে অ্যান্টি-এভিএল, এনারা বলতেছে ট্রোজান ভাইরাস এটা এবং এটা ম্যাক্স সিকিউরিটি। সো এই ধরনের যেই সকল কোম্পানিগুলো সিকিউরিটি কোম্পানিগুলো চেক করার পর যারা ম্যালিসিয়াস হিসেবে এটাকে প্রদর্শিত করতেছে সেগুলো দেখতে পারবেন, এবং যারা কোনো ধরনের ভাইরাস আর ম্যালিসিয়াস অ্যাক্টিভিটি এটার ভিতরে পায় নাই সেই সকল ভেন্ডারগুলোর লিস্টগুলো আপনারা এখানে দেখতে পারবেন। সো এখান থেকে আপনি রিস্ক দেখে কতটুকু বা কয়টা ভেন্ডর এটাকে সিকিউরিটি রিস্ক মনে করতেছে সেটার উপরে ডিপেন্ড করার পর আপনি ওই ফাইলটিকে ওপেন করতে পারেন। সো আমি যদি আবার আরেকটি অন্য কোনো ফাইল আপলোড করে দেখাই তাহলে জিনিসটা আরও বেশি ক্লিয়ার হবে। সো আমি আরও একটি ফাইল এখান থেকে ওপেন করতেছি। আমি ছোট্ট কোনো একটা ফাইল ওপেন করব, সাপোজ VMware, দেন একটা ওয়ার্ড টেক্সট ডকুমেন্ট। সো এটা যদি আমরা একটা টেক্সট ডকুমেন্টটাকে কনফার্ম আপলোড, দেখেন আপলোড শেষে আমার এই ফাইলটিকে ওই ভেন্ডরগুলো স্ক্যান করতেছে, এবং স্ক্যান করে তারা যদি কোনো কিছু পায় তাহলে সেটা আমার কাছে প্রদর্শিত করবে। সো অলরেডি 53, 55 স্ক্যান যেহেতু ক্রমাকারে চলতেছে, এবং সর্বশেষ 59টি ভেন্ডর এটাকে স্ক্যান করেছে এবং প্রত্যেকেই বলতেছে এটার ভিতরে কোনো সাসপিসিয়াস কোনো কিছু নাই। আসলেই আমার এই টেক্সট ডকুমেন্টের ভিতরে কোনো সাসপিসিয়াস কোনো কিছু নেই, যার কারণে কিন্তু এখানে দেখাইতেছে না। সো virustotal অ্যাকচুয়াল জিনিসটাকেই আপনার কাছে শো করবে বিভিন্ন ভেন্ডরের মাধ্যমে, তারা নিজেরা কোনো কিছু করে না। সো একইভাবে আপনি কোনো একটা লিঙ্ক যদি চান যে সেটাকে স্ক্যান করবেন, সেটা ফিশিং লিঙ্ক কিনা, কোনো ম্যালিসিয়াস ভাইরাস ওই লিঙ্কের মাধ্যমে আসে কিনা, সো জাস্ট সেই লিঙ্কটা এখানে কপি পেস্ট করবেন এবং ইন্টার প্রেস করলে এখানে একইভাবে দেখেন আমি একটা লিঙ্ক এখানে পেস্ট করছি এবং 93টা কোম্পানি অর্থাৎ ভেন্ডর চেক করছে এবং সকলেই বলতেছে এটা সেফ। সো চাইলে আপনি তখন এই লিঙ্কটাতে ক্লিক করতে পারেন। সো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।